আপনার নাম কি? আমার নাম রাজর্ষি ব্রহ্ম। আমি ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের একজন সদস্য। আজকে কিসের কর্মসূচি? আজকে আমাদের ভাই রয়েছে অঙ্কিত ভাই, ও আজকে এআই বা কৃত্রিম মেধা, যেটা আজকের দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা আমাদের সবার জানা প্রয়োজন, সেই সম্পর্কিত কিছু প্রাথমিক ধ্যান ধারণা আমাদের এই ছোট ভাইদের মধ্যে ও তুলে ধরবে। আজকে আমাদের এইটুকুই কর্মসূচি রয়েছে। আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছে? আমি অঙ্কিত ভৌমিক। আমি এসআরএম ইনস্টিটিউটে থার্ড ইয়ারের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমাদের কলেজ থেকে একটা প্রোগ্রাম শুরু হয়েছে কমিউনিটি কানেক্ট বলে। তার মাধ্যমে আমি ছোট বাচ্চা বা যারা স্কুলে পড়ে বা এনজিও, তাদের মধ্যে এআই বা আমার যে ব্রাঞ্চের নলেজটা সেটা তুলে ধরতে চাইছি। বাচ্চাদের কি শেখানো হচ্ছে? বাচ্চাদের প্রথমে তো একটা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে যে এআই কি। যেহেতু সবার কাছে কম্পিউটারটা আসা খুবই একটা ডিফিকাল্ট কাজ, তো সবার কাছে আগে এআইটা কি, এআই একদম খুব সিম্পল টার্মস, এআইটা একটা আর্টিফিশিয়াল ব্রেন টাইপের, তো যেটা মানুষের মতো একটা মিমিক্রি করতে পারে, তো সেরকম একটা ডেফিনিশন দিয়ে তারপরে অ্যাপ্লিকেশনস এগুলো সব বুঝিয়ে একটা বেসিক নলেজ, যে ওরা যেন আগামীকালে এআই ডেভেলপ করুক না করুক, বাট ইউজ করতে পারুক নিজের সুবিধা মতো, ব্যাস। তোমার নাম কি? আমার নাম সুদীপ রায়, জোরে বলবে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। আচ্ছা, তোমাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে এই বিষয়ে তোমরা কতটা কি করে ভাবছো? লাগছে? আমাদের খুব ভালো লাগছে এই বিষয়ে পড়া নিয়ে। শিখতে পেরেছো? তোমার বুঝতে পারছো? বুঝছে না তো কোনো? না না, সব বুঝতে পারছি। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। দাদা, আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছে? আমার নাম সাধন সিংহ রায়, আমি হোমের সুপারিনটেন্ডেন্ট পদে রয়েছি। আজকে কিসের কর্মসূচি হচ্ছে এখানে? আজকে ডাক্তার অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে ফ্রি কোচিং ক্যাম্পের মতোই ব্যবস্থা করা হয়েছে। তো এই ক্ষেত্রে বিশেষ কিছু আমাকে বলতে হয়, ওনারা শুধু ফ্রি কোচিং ক্যাম্প নয়, ওনারা দীর্ঘদিন ধরে আমাদের হোমের সাথে অ্যাটাচ আছেন, এবং প্রতি বছর বিশেষ করে ডাক্তারবাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনারা এখানে আমাদের ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করে আসছেন। এবং আমি আমার ডাক্তারবাবু যার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন গঠিত হয়েছে, তিনি আমাদের এখানকার একজন সদস্য ছিলেন, সদস্য ছিলেন প্লাস আমার ছেলেদের সর্বক্ষণের বলতে পারেন অসুখ বিসুখ যাই হোক, আমি যখনই যেতাম ওনার তরফ থেকে সহযোগিতা পেয়ে এসেছি। তো উনি গত হয়ে যাওয়ার পর তো ওনারই উত্তরসূরি হিসাবে বর্তমান ওনার ছেলে ডাক্তার অনিন্দ্র ব্রহ্ম মহাশয়ও আমাদের এখানকার সদস্য, ওনার স্থানে এসেছে। তো উনি যেই কাজটা করে এসেছিলেন তার পুত্র হিসাবে ডক্টর অনিন্দ্র ব্রহ্ম সেটাই করছেন। এবং আমার ছেলেদের যখনই যা প্রয়োজন হয় ওনার কাছে নিয়ে যাওয়া হয়, উনি সাথে সাথে চিকিৎসা করেন, ওষুধ দিয়ে সহযোগিতা করে এসছেন। তাছাড়া ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে উনি যে আমাদের প্রতি বছর এখানে ফ্রি হেলথ চেক আপ করছেন, কিন্তু গত কিছুদিন আগেই করে গেলেন, এখানে প্রায় 60 জনের মতো ছেলেদের ব্লাড গ্রুপিং টেস্টও করেছেন। তো তখনই বা বিভিন্ন সময় আলোচনা হয়েছিল ফ্রি কোচিংয়ের ব্যাপারে, তো সেই সময় থেকে ওনারা চেষ্টা করছিলেন। তো আজকে অঙ্কিত ভৌমিক মহাশয় উনি বাইরে পড়াশোনা করছেন, ওই দিন গল্পে গল্পে বলছিলেন এই ফাউন্ডেশনের এই সম্পাদক তুমি ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি দুলাল কুণ্ডু মহাশয়। তো আমি বললাম খুব ভালো, ওনাকে নিয়ে এসে উনি পড়াতে চাচ্ছেন, পড়াবেন। তো ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়, আমাদের ছেলেদের পাশে এসে দাঁড়িয়েছেন। আর এই সংগঠনের যত সদস্য এসে সকলকে ধন্যবাদ জানায়, ওনারা আবার আসবেন আশা রাখছি, এই বলে আমি আমার বক্তব্য রাখছি। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ,
সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার সন্তান কি চঞ্চল, অস্থির, পড়াশোনায় মনোযোগ দেয় না, আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায়? তাহলে আর একদম চিন্তা করবেন না, আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষা নিকেতন। এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল, রয়েছে স্কুল ভ্যানের সুবিধা, 24 ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা, পুষ্টিকর 4 বেলা খাবারের ব্যবস্থা, খেলার মাঠ, মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা। এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে 91% বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী। সরকারি MBBS পেয়ে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র। এই প্রতিষ্ঠান আগামী 2025 শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ। এখানে প্রি অঙ্কুর থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে। তাহলে আর দেরি কিসের? সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষা নিকেতনের সাথে। ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 8670040906 অথবা 9434966605 এই নাম্বারে। ঠিকানা রতনপুর, পোস্ট বিন্দোল, থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর।